হ্যালো, আমাদের স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। তো গতকালকে আমরা দেখছি যে একটা অঙ্কর শুরুতে যদি যেগুলি বাহ্য যেটা দিয়ে শুরু হয় এটার মাঝে যদি ভাজকটা যায় না তাহলে আমরা শূন্য ব্যবহার করতে লাগে। আজকে আমরা দেখবো অঙ্কর মাঝখানেও যদি এরকম কোনো একটা জিনিস আয় যে শূন্য আমরা কোন জায়গায় অঙ্কর মাঝখানেও আমরা যে ভাগফল শূন্য আমরা কোন জায়গায় ব্যবহার করতাম। তো এরকম কয়েকটা উদাহরণ আজকে আমরা লইব। তো সর্বপ্রথমে আমরা যেটা লই আর এটা হইলো যেমন মনে করো একটা প্রশ্ন আছে 403 চার শূন্য আর 3 আছে মনে করো এটারে ভাগ করতে হয় 4 দিয়া। এখানে আমরা ভাজক কত বলতে 403 4 শূন্য 3 লিখলাম ভাজক। আমরা এদিকে টান দিলাম ওরকম আর উপরের দিকে একটা টান দিলাম আলগাইলাম। আমরা ভাজক কত আছে ভাজক আছে 4 আমরা এদিকে 4 লিখে নিলাম। তো সর্বপ্রথম ভাজক কর্কুটার নাম হত্যা পড়িতাম আর এটারে আমরা তো কিতা করতাম পার্ট পার্ট করে নিতাম টুকরা নিতাম এটারে। তো এদিকে এক টুকরা করে নিলাম অন্য আর এক টুকরা করে নিলাম দুই টুকরা সাইড একটা টুকরা চলে গেল শূন্যটা আর এক টুকরা তিনটা আর এক টুকরা আমরা ওলা গড় গড় লিখে লিছি আলাদা কোটা কোটা খাতা মানে তাইলে এখন প্রথমে এই সাইডের মাঝে কতবার যায় বা এই সাইডের মাঝে কতবার আছে আমার কাছে যদি 4টা জিনিস থাকে তে আমরা আর একজনটা 4টা জিনিস দিতাম পারবো তো সাইরোটা দিয়ে নিলাম একবারে একজোট বানাইয়া তে একবার আছে লিখতে পারি আমরা তে ও যেন একবার ভাগ হলো এক পাইছি আর ও যেন সাইর আমার বাজক সাইরেকে পূরণ করলে পাইলাম কত 4 এখন হইলো ইনো বিয়োগ করলে কোনটা আসেনি এই সাইড থেকে এই সাইড বিয়োগ করলে কোনটা আসেনি বিয়োগ করিয়া কোনটা পাওয়া যায় না তো তে আমরা একটা শূন্য লিখিলে কারণ আমরা লেখাতে আমার একটা ফায়দা হইলো কিতা জানো বেনিফিট আছে এই শূন্যটা যদি আমরা এই ঘর জুড়িয়া রাখি দিইতে এই শূন্যটা নামতে সময় খানো নামতো আমরা বেড়া লাগতো না হেতার তার ঠিক তলে নামবো নামবো হে আর দুইটা শূন্য হইলেও তো কোনো বেড়া নাই তো শূন্য 100টা হইয়াও কোনটা করতে পারতো না যদি তার সামনে কোনো সংখ্যা না থাকে বা অঙ্ক যদি না থাকে শূন্য ছাড়া বা অন্য কোনো অঙ্ক যদি শূন্যর সামনে না থাকে বাম দিকে তাইলে শূন্য যতটাও দেও তুমি তার কোনো মানে নাই। আচ্ছা এখান থেকে এটা বিয়োগ করি আমি এই সাইড থেকে এই সাইড বিয়োগ করি আমি শূন্য হয়ে গেছে আমার আর এই শূন্যটাকে তৈব ডাইরেক্ট তার নিচে নামবই কেন ও শূন্যর নিচে ও শূন্য নামছে ও যে শূন্য আছে এই যে শূন্য যেটা দেখায় 2 নম্বর করো ও শূন্যটা ওখানে টানোর নিচে আইয়া নামছে। আচ্ছা এখন এখানে হয়েছে কিতা একটা শূন্য আর লগে আইছে তার পার্টনার আর একটা শূন্য আমরা বিয়োগ করিয়ে পাইছি কেন আর আরেকটা শূন্য আমরা উপরের থেকে নামছে তে কোন শূন্য কিতা এটা লইয়া কনফিউশন না হওয়ার লাগি বারবার কই আর এই শূন্যটা পাইছি আমরা সাইড থেকে সাইড বিয়োগ করিয়া পাইছি আর এই শূন্যটা আইছে আমরা উপরে থেকে শূন্যটা নামছে আইয়া উপরে যে আমরা এই যে শূন্য আসলো এই শূন্যটা নামছে কেন যাই হোক তারা এখন দুইজন পার্টনার হয়েছেন দুইটা শূন্য শূন্য যেটা হোক ভ্যালু তার শূন্য তে এই যে শূন্য আছে শূন্যর মাঝে মনে করো আমার কাছে কিছু নাই আর একজনের লাগে 4টা লাগে একজন আর আমার কাছে কিছু নাই তো আমি তারা কিলা দিতাম এখন যে কোনো জিনিস মনে করো কলম বালা চকলেট বালা বা কাঠ পেন্সিল বালা খাতাও বালা চেষ্টাও বালা আমার কাছে নাই হ্যাঁ খুঁজের আমি দিতাম পারবো নি পারতাম নাই তে আমরা না পারতাম না বা নাই যায় না ইলা হইলে কিন্তু আমরা শূন্যর ব্যবহার বাঘ হলো আমরা দিলাম শূন্য ও যেন যায় না ওখান মাঝে ও দুই শূন্যর মাঝে সাইডে যান না তার লাগি শূন্য ব্যবহার করলাম আমরা বাঘ হলো এখন ও একর কাম তো আগে শেষ তো এখন আমরা বাঘ হলো নতুন পাইছি এই শূন্যটা তে শূন্য আর ও সাইডে পূরণ হইয়া সাইড শূন্যয় ও শূন্যয় আর ও সাইডে পূরণ হইয়া কেটা হইব কে সাইড শূন্যয় শূন্য এগুলো কারো লিখতাম এগুলো নিচে লিখতাম মনে বিয়োগ করতাম না নি আমরা ও দুই শূন্য নিচে অনেক লিখলাম শূন্য আর একটা ঠিক আছে এখন দিলাম আবার এখানেও টান একটা দিলাম বিয়োগ করতাম এখন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আবার শূন্য জানি
শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য। আর ও যে তিনে গু রয়েছে না নি, ওরা তিন রয়েছে না নি একটা, ও তিনটা ঠিক তার নিচে নামবো না। ও তার নিচে ওনার নাম লইয়া তিন। ঠিক আছে, এখন হইলো কত হইলো, শূন্য তিন, মানে তিন। শূন্য আর তিন রে আমরা সমান তিন লিখতাম পারি, আগে শূন্য তো, যে কোনো সংখ্যার বাম দিকে শূন্য থাকলে এটার কোনো ভ্যালু নাই, এটারে আমরা সমান করিয়া কত লিখতাম পারি, তিন লিখতাম পারি। শূন্য তিন সমান তিন লিখতাম পারি আমরা। তো এই তিনের মাঝে সাইড গো আসেনি, আমার কাছে মনে করো আছে তিনটা জিনিস তো তিন আইছে আমার কাছে কেন, তো আমার কাছে আছে তিনটা জিনিস আর আমি দিতাম আর ওজনটা চারটা জিনিস, এটা তো পারতাম নাই। তো আবার কিটা, পারতাম নাই, দিতাম পারতাম না, যাইতো নাই। তে আর একটা জিরো আইলো, আর একটা জিরো যখন আইলো তখন ও সাইডে আর ও শূন্য হয়, নতুন পাইছি আমরা ও শূন্য। আগের তো ইটা শেষ, ই দুই বাজু শেষ, ইটার কাম শেষ, ইটার কাম শেষ। আমরা এখন আমরা নতুন পাইছি যে শূন্য, ওটা পাইছি। আর এখন আমরা ওদিকে আছে সাইড, আমরা চাই শূন্য বইলাম শূন্য, এর বাদে আমরা দিলাম টান। এখন এই তিন আছে আর নিচে শূন্য আছে, তিন থেকে শূন্য গেলে কি তিন। ঠিক আছে, এখন আর নামাইবার কিছু নাই আমার কাছে, এটার থেকে এটা বিয়োগ করে তিন থেকে শূন্য বিয়োগ করে আমরা তিন পাইছি, আর এদিকে লাস্ট এটা শেষ হয়ে গেছে, নামাইবার আর কিছু নাই। এর লাগিয়া আমরা অঙ্ক ওখানো শেষ। এখন এই অঙ্কর আমরা ভাগফল কত পাইছি, ভাগফল পাইছি, ভাগফল সমান হয়েছে গিয়া ওই যে ওখানে যেটা পাইছি, এক শূন্য শূন্য মানে 100, এক শূন্য শূন্য, ভাগফল 100 আর ভাগশেষ ভাগশেষ সমান 3। ও যে নিচে লাস্টে যে 3 রইছে ওটা হইলো আমরা ভাগশেষ তে 403 রে 4 দিয়ে ভাগ করিয়া ভাগফল পাইছি 100 আর ভাগশেষ পাইছি 3। আচ্ছা, এইটাও গেল একটা নিয়ম। মানে আচ্ছা, এইখানে নিয়মের মাঝে তোমরা একটু জিনিস খেয়াল করি, আমি যেভাবে দেখে আর যে এইভাবে যদি করো তোমরা আর বেড়া লাগতো না। কিন্তু কোনো কোনো ছাত্র একটা বেড়া করেন, তারা কইন মানে উপরে থেকে দুইটা একলগে যখন নামে তখন গিয়ে শূন্য বয়, তে ইলা হইলে দেখো একটা বেড়া লাগে যে আমরা একটা লাস্টর কেসও গিয়ে দেখবো আর লাস্টর কেস না, দুই একটা কেস পরে আমরা একটা সংখ্যা লইম, ওটা এখনো লইলেই না, তো তো পালা এবারে একটা কেস আমরা দেখাই আর মোদ্দা কথা আর উপরে থেকে একটা সংখ্যা নামার পরে যেটা একটা আমরা পাই বিয়োগ করিয়া, এই যে শূন্যটা পাইছি আমরা বিয়োগ করে পাইছি, আর এই শূন্যটা আমরা উপরে থেকে নামছে, তো উপরে থেকে নামার পরে যখন আমরা এটার মাঝে যাইতো নাই তখন আমরা ভাগফলের মাঝে শূন্য ব্যবহার করবো। আর যেটা বিয়োগ করিয়া পাইছি ওটা এটা এটা তো আমরা এমনিও পাইম, বিয়োগ করি এটা এমনিও পাইম, এরপরে একটা নাম তো আমরা নিয়ম হইল গিয়া, তো উপরে থেকে নামার পরে যখন একটা যাইতো না তখন আমরা ভাগফলের শূন্য ব্যবহার করতাম। এখানেও আমরা সেম রুলে ব্যবহার করছি, এখানেও আমরা সেম রুলে ব্যবহার করছি, এটা তিনটা উপরে থেকে নামছে, নামার পরে এটা সাইড এটা তিনের মাঝে গেছে না, তো শূন্য ব্যবহার করছি। তো ওইভাবে ব্যবহার করবাই। আচ্ছা, এখন আমরা যাই কেস নাম্বার 2 নানি, ওটার মাঝে দেখবা একটু ক্লিয়ার হইব জিনিসটা তোমরা। একটা প্রশ্ন লই আমরা, যেমন 212 নানি, যেমন একটা প্রশ্ন নিলাম 212, এটারে আমরা ভাগ করতাম 3 দিয়া, 212 রে 3 দিয়া ভাগ করতাম। তো আমরা এখানে 212 লিখি প্রথমে, 212 লিখলাম, আর এটারে ভাগ যেটা করতাম ভাজক হইল 3। তে সর্বপ্রথম দেখো এই যে 2 আছে, এই 2-র মাঝে এই 3টা যায় না, কারণ এটা ছোট এটা বড় হয়ে গেছে, তে আমরা কিটা করবো শূন্য ব্যবহার করবো প্রথমেও, তো 3 শূন্যয়
হইলেও শূন্য। এখন 2 থেকে শূন্য যদি আমরা বাদ দিলাই তাহলে কোনটা বদলেন না, 2 তার 2 রইল। আর এখানে যিনি একক আছে ও একক নো নামবো। এখন নামিয়া তারা দুইজন হইছেন, দুইজন হইয়া কত হইছে, এখন 21 হইছে। এই 21 মাঝে 3 কয়বার যায়, তাইলে 3 আর কোটার নামতা পড়িতাম আমরা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিঙ্গে 9, 3 চাইরে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21। 3 সাথে হইতে 21 হয়ে গেছে নানি, বড় তো নাই, পুরা মাখামাখি মিলে গেছে গিয়া 3 সাথে 21 হয়ে গেছে গিয়া। 7 বার গিয়া হয়ে গেছে 21 হয়ে গেছে গিয়া। তাইলে এখানে আমরা 21 থেকে 21 যদি যায় কি, তাইলে 1 থেকে 1 গেলে শূন্য। আর ইবাই দি 2 কিতা হয়, 2 থেকে 2 গেলেও শূন্য। তোমার বামে শূন্য, আর বয়ে লাভ নাই, আমরা বয়ে না। ওদিকে 2 একটা রইছে নানি, এই দুইটা আমরা কাজ এখনো হইছে না। হে আবু উপরে লটকিয়া বোয়াত রইছে, তে তারে এখন রশি দি নামাও। ও নামবো হে, ও বাই বাইয়া বাইয়া অন নামবো হে, অন আইলো হে। এখন 0 2 মিলিয়া কত হইলো? আগর আগর অঙ্কতে আমরা যেটা দেখলাম 0 3 সমান 3 লেখা যায়, তে 0 2 তে কত লেখা যায়? 2 লেখা যায়। তে এখন আমার কাছে আছে দুইটা জিনিস, আর একজনের লাগে তিনটা জিনিস, তাইলে এটা দেওয়া যান না। ও আমরা কি হইছে, আবার শূন্য ব্যবহার করতে লাগবো আমরা। ও শূন্য ব্যবহার করছে আমরা। এখন এই যে শূন্য আছে আমার, আর এই যে 3 আছে আমার, এইটা পূরণ হইয়া 3 শূন্যয় আবার কেন শূন্য হইলো আবার। আবার আমরা নিচে টান দিলাম, দেওয়ার পরে 2 থেকে শূন্য গেলে কি থাকলো আমার কাছে? 2। আর নামাইবার কিছু নাই, তাইলে অঙ্ক শেষ। তাইলে এই অঙ্কর আমরা ভাগফল কত পাইলাম? ভাগফল পাইলাম আমরা 70। আর সামনের যে শূন্য আছে, 70-এর সামনে বাম দিকে যে শূন্য আছে, এটারে ছাড়ি দিলেও পারি আর আমরা। আর পিছন দিকে যেটা আছে লিখতেও লাগবো। পিছন দিকে বলতে ডাইন দিকে, যে কোনো সংখ্যার ডাইন দিকে শূন্য থাকলে এটা লিখতে লাগবো, আর বাম দিকে শূন্যটা ছাড়তে পারি। তো ভাগফল 70 পাইলাম, আর ভাগশেষ কত? ভাগশেষ সমান পাইলাম কত রয়েছে লাস্টে? পাওয়ার নিচে রয়েছে 2, তাইলে ভাগশেষ 2। তাইলে 212-রে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 70, আর ভাগশেষ রয়েছে 2। তো ওখানে দেখছো নি, এখানে একলগে দুইটা নামছে নি কোনো? ওই যে আমি এটা তো বিয়োগ করে পাইছি শূন্য, আর এখানে উপরে থেকে নামছে মাত্র একটা। নামার পরে ওটার মাঝে গেছে না, যখন আমরা শূন্য ব্যবহার করছি। তে যদি এরকম কোনো নিয়ম তোমরা শিখিয়া থাকো যে উপরে থেকে একলগে দুইটা নামলে শূন্য ব্যবহার করতে হয়, তো ওই জায়গা থেকে তোমরা ভুল হয়েছে গিয়া। ইনো তোমরা শূন্য দিতাই না, কারণ কইবে তোমরা একটা নামছে তো, আরেকু তো নাম্বার নাইও। তে আর কইবে আমরা ও দুইগু নামাইয়া, কইবে অঙ্ক শেষ। আর অন্য রইব কত? ভাগফল খালি 7 দিয়ে রাখি দিবাই, অঙ্কটা ভুল হয়েছে গিয়া। এর লাগি মানে উপযুক্ত একদম যেটা নিয়ম হয়েছে সেটা হয়েছে গিয়া, উপরে থেকে একটা সংখ্যা নামার পরে যখন যাইতো না, তখন আমরা ভাগফল শূন্য ব্যবহার করবো। এরপরে সংখ্যা থাকুক না থাকুক, দুইটা থাকলে তো আর একটা নামলো মনে করো, নামিয়া হে দুইটা জোড়া লাগে আবার গেল কি। কিন্তু যদি আর তা না থাকে, তখনও তো আমরা শূন্য ব্যবহার করতে লাগবো আমরা। তো নিয়মটা হইলো উপরে থেকে একটা সংখ্যা নামার পরে যদি যায় না, তে আমরা শূন্য ব্যবহার করবো ভাগফল। ওটাই হইলো নিয়ম আছে, এই নিয়মটা আমরা লেখবো। আমরা যে যখন যেদিন আমরা নিয়ম লেখবো, তখন এই কথাটা আমরা নিয়মের মধ্যে মনে রাখবো। যে তোমরা দরকার হলে নোট করলেও, ভিডিও পজ করিয়া নোট করতে পারো। আচ্ছা, কেস নম্বর 3 দেখলাম আর একটা। মনে করে নাও 4,000 ডিজিটের একটা দেখিলাই। 4,032, এটারে মনে করো ভাগ করতে হয় 60 দিয়া। এখন তাইলে আমরা এটা কেন লিখতে লাগবো? বাজক রে পইলা লিখতে লাগবো, বাজক কয় বাহ্যরে পইলা লিখতে লাগবো 4,032 লিখলাম আমরা পইলা ভাজ্য। এদিকে আমরা এটারে টান দিয়ে আলগাইলাম, আলগাই আমরা বাজক কত আছে? 4 আছে। আপনার বাঘফলর বাঘ চিহ্নর পরে যেটা থাকে এটা বাজক। তো বাজক রিয়া নিয়ে বইলাম বাজকের জায়গাত।
তো এই সাইডের মাঝে প্রথম সাইড, এই সাইডের মাঝে গেল কতবার? একবার গেল। সাইড একে সাইড দিলাম আমরা টান, দেওয়ার পরে এটা বিয়োগ করলে শূন্য, সাইড থেকে সাইড গেলে কি শূন্য, এই শূন্যটা বিয়োগ করে পাইছি আমরা, ঠিক আছে? এখন ওটা নামবো, উপরে থেকে এই শূন্য নামছে এখন, ও উপরে থেকে একটা নামি গেছে না নি? ও যেন উপরে থেকে একটা নামছে, নামার পরে এখন এই দুইটা শূন্যর মাঝে যান নাই গো, দুইটা শূন্য মানে একটা শূন্য, আর শূন্য তো যতটা হোক তার ভ্যালু শূন্য। তো শূন্যর মাঝে সাইড যাই যান না, এর লাগে আমরা কিতা করবো? শূন্য ব্যবহার করবো বাক ফলো। আর ও শূন্য আর সাইডে পূরণ হইয়া কত হইব? সাই শূন্য শূন্য। এখন আবার টান দিলাম, শূন্য থেকে শূন্য গেলে শূন্য লেখি নিলাম, একটা জায়গা জুড়িয়ে রাখি দিলাম গড়টা, আর তিনটা তার কারণ নামবো শূন্যর ডাইন দিকে নামবো। ও শূন্য যে বিয়োগ করে পাইছি এর ডাইন দিকে নামবো, তার গড়ের লগে গড় মিলাইয়া নামবো, পুরা সোজা হইয়া নামবো এখন দেওয়া তিন, শূন্য তিন মানে তিন, তিনের মাঝে সাইড গুণ নাই, কারণ এটা ছোট এটা বড়। এই তিনের মাঝে সাইন নাই, অথবা তিনের মাঝে সাইড একবারও নাই, অথবা তিনের মাঝে সাইড যায় না, তাহলে আর একটা শূন্য ব্যবহার করবো আমরা ভাগফলও, গিয়া এই শূন্য আর এই সাইডে পূরণ হইয়া সাইড শূন্য আবার শূন্য, তে আবার দিলাম আমরা টান নানি, এটা গেল তিন থেকে শূন্য গেলে কি রইল কত? তিন নানি। এখন কিন্তু দেখো নাম্বার একগু আছে, ও দুই আর গু রয়েছে নানি, ও দুই গু নামবো না, ও দুইটা অন নামলো, এখন নামিয়া 32 হয়ে গেছে এখন। এখন তো যাইব এখন আবার সাইডের গোটা নামাতা পড়িলে সাইড একা সাইড, সাইড দুগুণে 8, সাইড তিনে 12, সাইড চারে 16, সাইড পাঁচে 20, সাইড ছয়ে 24, সাইড সাথে 28, সাইড সাথে 28, সাইড আটে 32, 8 বার গিয়া 32 হয়, সাইড আটে গিয়া এই, সাইড আটে হয়ে গেছে 32, আর এটা টান দিয়া তোমার দুই থেকে দুই গেলে কি শূন্য, আর তিন থেকে তিন গেলে কি শূন্য, মানে কিছু নাই আর নিচে, আর নামাইবারও আমার কাছে আর কিছু রয়েছে না, তার মানে আমার অঙ্ক শেষ। তার মানে এই অঙ্কর ভাগফল কত বার হয়েছে আমার? 1008। ভাগফল বার হয়েছে ওটা 1008, মানে 1008 একক দশক শতক হাজার, 1008 বার হয়েছে ভাগফল, আর ভাগশেষ শূন্য এই অঙ্কর। তো দরকার হলে তোমরা নোট করলিও। আর এটা দেখো মনে করো 347 জানি, 347 ভাগ মনে করো 2, 347 রে 2 টুকরা করা হইতো, 2 দিয়ে ভাগ হইতো 347। তাইলে আমরা দিলাম 300 7 47 ভাগ চিহ্ন দিলাম, ভাগ করার নমুনা ওটা বইলাম, আর আমরা ভাজকটা আনিয়া বইলাম ওদিকে। এখন এই 2 তিনের মধ্যে কতবার আছে? মেলেতে একবার আছে, 2 একে 2 দিলাম টান নিচে, 3 থেকে 2 গেলে কি 1। এখন কি যাইব? সাইডে নামবো, ঠিক তার সাইডের তলে নামবো ন, নামলো। এখন এই 14 মাঝে 2 কতবার যায়? তে 2 কোটার নামতা পারতে লাগবে আমরা, যেহেতু 2 দিয়ে ভাগ করি, আর 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয় 12, 2 সাথে 14, 2 সাথে 14 আমরা পুরা মিলে গেছে 14 আর 14 নানি। এখন সাইড থেকে সাইড গেলে কি শূন্য, আর একটা এক গেলেও শূন্য, এটা বামে শূন্য আর লিখতে লাগে না। এখন রইল কত? 7 নামবো, ও 7 রয়েছে নানি, ওগুলো নামবো এখন, তার তো অপারেশন হয়েছে নামবো, ও নামলো 0 7 মানে 7। এখন 2 7 মাঝে কতবার যায়? আবার 2 কোটার নামাতে পারতাম আমরা, 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 চারে 8 হইতে বেশি হয়ে যায়, তে 2 3 পর্যন্ত দিব আমরা, 2 তিনে হইল 6, আর 7 থেকে 6 গেলে কি এখন তো বিয়োগ করতাম, টান দিল টান দেবার বাদেও বিয়োগ করা, টান দেবার পরেও কিনা বিয়োগ করা, তে 7 থেকে 6 গেলে কি 1 রইল, আর নামাইবার কিছু রয়েছে নি, এদিকে 7 তো 7 তো নামাই লিছি, আর নামাইবার কিছু নাই, তার মানে অঙ্ক শেষ। আমরা ভাগফল কতবার হয়েছে? 173, আর আমরা ভাগশেষ 1 হয়েছে। আচ্ছা, এখন
আমরা এটা দেখি 792 না নি? না, 792। এই যে 792 এটা তোমরা করবা, আমি আর একটা করি। 612 একটা লই। 612 লই আর বাঘ দিলাম 6। এখন এটা কত হইব? আমরা অঙ্কটা করিয়া দেখিছেন। 612 আমরা পইলা বাজ্যরে লেখি, 612 লিখলাম। ভাগর ফর্মুলায় টান দিলাম 2/2, ভাজক কত? 6। এখন এই 6-এর মাঝে একবার আছে প্রথমে, একবার গেল গিয়ে 6 একে 6 বই দিলাম, টান দিয়ে নিলাম। টান দেবার মধ্যে বিয়োগ, মনে রাখিও। ভাগ করতে সময় একটা টান দেওয়ার পরেও আমরা উপরে দি নাই, উপরের টানোর বাদে নাই, নিচে দিয়ে যখন আমরা টান দিমু তখন টান দিতেও বিয়োগ করতে লাগবো। 6 থেকে 6 গেলে কি? 0। এখন রইব কিতা হইব? ও এককও নামতো, এককও তার নামলো, একর জায়গা তার টিক তলে নামলো। এখন 0 1 মানে 1, তার ভ্যালু 1 তো। তে 1 এগু 1 এগু কই আর একর মাঝে 6 এগু যাইতো নাই, কারণ আমার কাছে একটা থাকলে 6টা তো দিতাম পারতাম নাই। ওলা তে যখন যাইতো না বা যায় না, গেছে না, কিতা করিম আমরা? শূন্যর ব্যবহার। ও দেখো উপরে থেকে একটা নামছে, গেছে না, একটা শূন্য ব্যবহার করে লিছি আমরা। ব্যবহার করার পরে কি হয়েছে? এখন ও 6 শূন্যয় নিলাম 0। ঠিক আছে না নি? এরপরে 1 থেকে 0 গেলে কি? 1। আর এখন কিতা হয়েছে? এগু বিয়োগ করে পাইছি 1। আর বিয়োগ করার পরে কিতা হয়? একটা নামে। ও উপরে থেকে 2 গু নামবো এখন। 2 নামিয়া কত হয়েছে? এখন 12 হয়েছে। এখন 12 হয়েছে যখন 6, 6 একে 6, 212। ওরা কাটা কাটা মিলে গেছে একবারে, 212। এখন তো 12 গেলে কোনটা নাই? 0। এর মানে ভাগফল কত হয়েছে? 102। আর ভাগশেষ 0। ও দেখছো নি? মানে উপরে থেকে নামার পরে একটা নামার উপরে থেকে একটা নামার পরেও যখন যাইতো না, তখন আমরা শূন্য ব্যবহার করলাম, তখন আমরা অঙ্কত বেড়া ছাড়া লাগতো না। আচ্ছা ঠিক আছে, আর একটা করেছেন ঠিক মনে করো 500। 80টা লিখতে বড় দিকদারি রে মাউস দিয়া। 500 ভাগ 8। এখন দেখা যাক সেন কিটা হয়। লেখিও না 500 বইলা। 5 শূন্য শূন্য, এটারে ভাগ করতাম আমরা 8 দিয়া। হইলেও ফার্স্ট ওর মাঝে 8 কেউ যায় না। 5টা জিনিস আছে, 8টা জিনিস আমি দিতাম পারতাম না, এতেও 0। 8 শূন্যয় 0। এখন 5 থেকে 0 গেলে কি? 5 রইল। একটা তো আমি বিয়োগ করে পাইছি 5, এটা এখন কি হইব? নাম তো 0 এগু নাম তো, 3ও 0 আছে, ও 0 গু নামবো অন্য। ঠিক তার তলে নামলো 0। এখন হইলো কত? 50 হয়ে গেছে নানি? এখন 8-এর কোটার নামাতে পারিতাম 8, যেহেতু আমরার বাজক নানি। 8 একে 8, 8 দুগুনি 16, 8 তিনে 24, 8 চাইরে 32, 8 পাঁচে 40, 8 ছয় 48, আর 8 ছয় 48 বাদ দিলে বড় হয়ে যাবে নানি? 8 ছয়ে 48, 4 10, 8 48। টান দিলাম আমরা, 0 থেকে যায় না 8, এখান থেকে করতে আনলাম 10 থেকে 8 গেলে কি? 2। আর এবার সাইড থেকে সাইড গেলে 0 একবার লিখেন না, বামের 0 না দিলেও হইব। এটা তো আমরা বিয়োগ করে পাইছি, উপরে থেকে একটা নামতো, এখন বিয়োগ করার পরেও উপরে থেকে একটা নামে। তে এই 0 রয়েছে, আমরা অপারেশন করছি না আবো ওটা, তো ও 0টা ঠিক তার নিচে নামবো। ও বিল কত? 20 হইল এখন। এখন হইল 20।
20 যখন হইল তে 8 20-এর মাঝে কত পাওয়া যায়? 8 একে 8, 2 আটে 16 আর 3 আটে হইলে 24 হয়ে যায় না নি? এলে 2 আটে হইলো কত? বিলেতে 16, 2 আটে হইলো 16 আর এই 20 থেকে 16 গেলে কি রইলো কত? 4। এখন নামাইবার আর কিছু আসেনি, বিলেতে নাই, এটা তো আমরা অঙ্ক কোনো শেষ। তে ভাগফল কত পাইছি? 62 আর ভাগ শেষ হইলো 4 নানি? আমরা অন্য একটা জিনিস দেখলি না বুঝো করিয়া, আমরা অঙ্কটা শুদ্ধ হইলো কিনা হইলো, হ্যাঁ? তে ভাজকে আর ভাগফলে পূরণ করিয়া আর ভাগ শেষটা যোগ করে দিয়ে যদি 500 পাইলাই, মানে বাহ্যটা পাইলাই, তে আমরা অঙ্কটা বুঝে যাবো শুদ্ধ হয়েছে। ভাগফল কত পাইছি? 62 পাইছি। ভাজক আমরা আসলো 8, ও দুই করে দিয়ে আমরা পূরণ করিয়া আহ, আর কত করতাম উপরে যোগ করতাম, আচ্ছা ওটা আগে পূরণ করলাই। 8 দুগুণি 16 6, হাতে রইল 1, আর 8 6 48, আর হাতের একে হইল 49, মানে 4 10 9 49 নানি? আর ওটার লগে কত করতাম? ওগু যোগ করতাম 4 ওগু, নিচে 4 বইলাম, 4 বইয়া এগু কিতা করতাম? যোগ করতাম। তে 6 আর 4 10 শূন্য, হাতে রইল 1, 9 আর 1 10 শূন্য, হাতে রইল 1, 4 আর 1 5, 500 পাইলিছি নানি? বললে আমরা অঙ্কটা শুদ্ধ হয়েছে। বাহ্য পাইলিছি আমরা। ভাজকে আর ভাগফলে পূরণ করতাম, আর সঙ্গে পূরণফলের সঙ্গে ভাগশেষ যোগ করতাম, যোগ করিয়া যদি আমরা বাহ্য পাইলাই তাইলে আমরা অঙ্কটা শুদ্ধ হয়েছে। এটা দিয়ে আমরা ভাগং করে আমরা টেস্ট করি। এই ফর্মুলাটাও আমরা লেখমো পরে। আচ্ছা, এখন মনে করো এটা আমি আর একটা করি। মনে করো আছে 4030, 4030 আর ভাগ 4। এখন এটা করতে হইলে আমরা প্রথমে কিতা করবো? বাহ্যটারে লিখবো 4030 লিখলাম। লিখে আমরা ভাগর নমুনা বানাইলাম, ভাগ করতে আমরা যে নমুনায় করি। আর ভাজক আমরা কত আছে? 4 আছে, ভাজক বইলাম। এই 4 4-এর মাঝে কতবার যায়? মিলাতে একবার যায়, দিলাম 1, 4 একে হইলো কত? 4। এবার দিলাম টান, টানতে পারে কিতা করি? আমরা বিয়োগ করি। 4 থেকে 4 গেলে কি? শূন্য। আর বিয়োগ করার পরেও উপরে থেকে একটা নামে, উপরে থেকে কত হইলো? আর একটা শূন্য ওটা নামলো, তার ও শূন্য ওটা নামলো না, এটা শূন্যটা বিয়োগ করে পাইছি, আর এই শূন্যটা উপরে থেকে নামছে, ঠিক আছে? এখন হয়েছে না দুইটা শূন্য, এই দুইটা শূন্যর মাঝে কিটা হয়েছে? উপরে থেকে একটা নামাইলিছি তো, নামানোর পরে দেখো জান না, এখন দুইটা শূন্য মিলিয়ে হইলো একটা শূন্য, বেলেও শূন্য। তে এটা সাইডটা শূন্যর মাঝে যান না, মানে উপরে আর ভাগফল কি দেখাতাম? শূন্য ব্যবহার করতাম। এখন শূন্য সাইডে 4 শূন্য শূন্য দিলাম টান, এখন বিয়োগ করতাম। শূন্য থেকে শূন্য গেলে কি? শূন্য। উপরে বিয়োগ করার পরে কি হয়? উপরে থেকে একটা নামে, তিনোটা নামলো, তিনটি তার তলে নামলো। নামার পরে দেখো এই যে ইয়ে আছে, কি তেমন তোমার 3 আছে, শূন্য আর 3 মিলে হলো কত? 3। তে 3 ইগু 4 ইগু তোমার 3 মাঝে যাইব নি? কারণ 3 এটা ছোট, 4 এটা বড়, এটা যায় না। 3-এর মাঝে 4 একবারও নাই। তে নাই শব্দ আই গেছে, কিতা করবো? শূন্য ব্যবহার করবো আবার। এই শূন্য আর 4 পূরণ হইয়া 4 শূন্য শূন্য। এখন আমরা কিতা করবো? বিয়োগ করবো। 3 থেকে শূন্য গেলে কি? 3। আর ও শূন্য আর একটা রয়েছে না নামাইবার, ও শূন্যটা ঠিক তলে নামবো আইয়া, বিয়োগ করার পরে উপরে থেকে একটা নামে। এখন নামিয়া কত হয়েছে? 30 হয়েছে। এখন এই সাইডটা 30-এর মধ্যে কয়বার যায়? 4-এর গোটা নামাতে পারতাম, 4 যেহেতু আমরা ভাজক। 4 একা 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাথে 28, আর 4 এটা 32 হয়ে যাবো না নি? তাইলে 4 সাথে আমরা কত পাইলাম? 28 পাইলাম। 4 সাথে 28, আমরা এখন কিটা করতাম? বিয়োগ করতাম।
শূন্য থেকে 8 যায় না। তে আমরা কত করে আনলাম, 10 থেকে 8 গেলে কি রইলো আমরা কাছে 2, আর এদিকে এক করতে নেবার কারণে রইছিল 2, 2 থেকে 2 গেলে শূন্য, বামের দিকে আনলে আর শূন্য লিখতে লাগেন না। আর এদিকে আমরা নামাইবার কিছু নাই, ই শূন্য আমরা নামাইলিছি না নি, ই শূন্য দেখো টিক করলে ওনা নামি গেছে গিয়া। আর নামাইবার কিছু নাই। তাইলে আমরা ভাগফল কত পাইলাম, 1007, 1007 হইলো আমরা ভাগফল, আর ভাগশেষ কত, 2। তে তোমরা আর আজকে আমি কয়টা প্র্যাকটিস দিয়া দিব, ওটা প্র্যাকটিস করবাই। আর যদি কোনো জায়গায় বেড়া লাগে তে আমারে কইও, কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়।